নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, আজকে সকালে গুড মর্নিং জানিয়ে আপনাদের জন্য নতুন যে আপডেটটি শেয়ার করতে চলেছে এই ভিডিওর মাধ্যমে, সেটি হচ্ছে এবারে কিন্তু কলকাতা হাইকোর্ট রণংদেহী মূর্তি ধারণ করছে। নিয়োগ দুর্নীতি মামলায় আবারও কিন্তু চাকরি বাতিল করল মহামান্য কলকাতা হাইকোর্ট। 25 বছর আগের চাকরি এবারে স্বয়ং বাতিল করল কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি ধরা পড়লেই সাথে সাথেই কিন্তু চাকরি বাতিল করে দিচ্ছে সুপ্রিম কোর্ট, কলকাতা হাইকোর্ট। তো চলুন এই বিষয়ে আমরা সম্পূর্ণ বিষয় জেনে নিই। তবে তার আগে বলি, যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন আপনারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো চলুন আমরা মূল পর্বে ফিরে যাই, বিস্তারিত এই সম্পর্কে জেনে নিই। তো বন্ধুরা, একদিকে যেমন কলকাতা হাইকোর্টে আপনারা জানেন 26,000 চাকরি বাতিল হয়ে সেই মামলা কিন্তু সুপ্রিম কোর্টে চলছে। সেই মামলায় যেমন একটা দিক কিন্তু নির্দিষ্ট হয়েছে এবং সেই মামলাতে আপনারা জানেন যারা অযোগ্য শিক্ষক তারা কিন্তু আশঙ্কার মধ্যে দিন গুনছে যে তাদেরকে যে কোনো সময় কিন্তু টার্মিনেট করা হবে চাকরি থেকে, এবং শুধু টার্মিনেট করাই নয়, তাদেরকে কিন্তু বেতনটাও পর্যন্ত সুদ সমেত ফেরত দিতে হবে। এরকম একটা বিষয় কিন্তু কলকাতা হাইকোর্ট থেকে এসেছিল। তো যাই হোক, সুপ্রিম কোর্ট এখন কী রায় দেবে সেটাই দেখার। তো নিয়োগ দুর্নীতি মামলা, এই নিয়োগ দুর্নীতি মামলা কিন্তু 26,000-এর সাথে কোনো মিল নেই। এখন আমি যে নিয়োগ দুর্নীতি মামলার কথা বলছি এটা কিন্তু 2001 সালের, মূলত এসএসসির চালু হওয়ার ঠিক আগে এমসির মাধ্যমে যে নিয়োগগুলো হতো, ম্যানেজিং কমিটির মাধ্যমে যে নিয়োগ হতো, সে সময় হাওড়ার কোনো একটা স্কুলে একজন জনৈক ব্যক্তি, যার নাম সম্ভবত শেখ সিরাজুল হক, এই টাইপেরই একটা নাম, যে ব্যক্তি তিনি কিন্তু ম্যানেজিং কমিটির মাধ্যমে চাকরি পান এবং তার চাকরি নিয়েই কিন্তু নানা রকম জলঘোলা শুরু হয় এবং তার যে ভ্যাকান্সিটা ছিল সেই ভ্যাকান্সিটা নিয়ে কিন্তু অনেক বিতর্ক ছিল এবং শেষ পর্যন্ত তার যে পোস্ট, সেই পোস্টটাকে যখন এসএসসি চালু হয় সেই এসএসসির মাধ্যমে ক্যারি ফরওয়ার্ড করে দেওয়ার কথা ছিল এবং তাকে হোয়াইট করে দেওয়ার কথা ছিল ব্ল্যাক থেকে। তো সেইটা করেছে কিনা এই নিয়ে কিন্তু একটা তদন্ত প্রক্রিয়া চলছিল এবং সেই তদন্তেই কিন্তু উঠে এসছে যে তার চাকরিটা সঠিক নিয়ম মেনে বা সঠিক পদ্ধতিতে হয়নি, তাই তাকে কিন্তু দুর্নীতির নিয়োগেই তার চাকরি হয়েছে। এবং এইরকম একটি বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয় এবং গতকালকে বিচারপতি রাজাশেখর মান্থা স্যারের বেঞ্চে এই মামলায় বিচারপতি রাজাশেখর মান্থা সাথে সাথে তার চাকরি কিন্তু বাতিল করেন। যেটি 2001 সালে যে চাকরি পেয়েছিলেন, 2025 সালে এসে 24 বছর চাকরি করার পর, চাকরি জীবন সম্পূর্ণ করার পর প্রায় তিনি কিন্তু অবসরের দিকে অগ্রসর হচ্ছিলেন। আর কয়েক বছর পরে হয়তো তিনি রিটায়ারমেন্ট করতেন, তারপরে পেনশন, গ্র্যাচুইটি, পিএফ, এই সমস্ত বিষয়গুলো ছিল। এর মধ্যে কিন্তু তার চাকরি বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট। এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে, দুর্নীতির চাকরি যেদিনই হোক না কেন, দুর্নীতি প্রমাণিত হলে সেই চাকরি কিন্তু যখন খুশি তখনই বাতিল করতে পারে আদালত। যেদিন দুর্নীতি প্রমাণিত হবে সেদিনই কিন্তু বাতিল হবে। ঠিক 26,000-এর ক্ষেত্রেও কিন্তু এরকম ঘটনা ঘটতে চলেছে এবং 2014 প্রাইমারি টেটের ক্ষেত্রে যারা সাদা খাতার চাকরি, যারা দুর্নীতি করে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু আগামীতে এই ধরনেরই হয়তো ঘটনা ঘটতে চলেছে। তো বন্ধুরা, এখন এ পর্যন্ত রইল। আপনারা ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন। আর বঞ্চিতরা তাদের হকের চাকরি ফিরে পাক, অযোগ্যরা নিপাত যাক, এই কথা বলে আজকে ভিডিওটি এখানে শেষ করছি। ধন্যবাদ।